প্রিয় দর্শক, আমি দুটো আপডেটে যাব। দুটোই ইউরোপিয়ান ইউনিয়ন সংক্রান্ত। প্রথম জিনিসটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন আইনে বলে দেয়া আছে, একটি আবেদন পেন্ডিং থাকা অবস্থায় তিনি যদি দেশ ছেড়ে চলে যান অথবা যদি আরেকটা আবেদন করেন, তাহলে তার আবেদনটা ইনভ্যালিড হয়ে যাবে। এখন ইউরোপিয়ান ইউনিয়নের অনেক লোক সেটেল স্ট্যাটাস থাকা অবস্থায় ট্রাভেল করছে ইউরোপে। এটাকে অনেকে ডিপোর্ট করে দেয়, এই জন্য এয়ারপোর্টে আসছে না, তুমি ঢুকতে পারবে না, তুমি কেন চলে গিয়েছিলে। সেই যে ডিপোর্ট করতেছে, এই ডিপোর্টের বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশন বিলেতকে ইউরোপিয়ান সিটিজেন রাইটস কোর্টে নিয়ে গেছে, না তোমার ইমিগ্রেশন রুল আমার জন্য প্রযোজ্য না। মানে ব্রিটিশ নাগরিকদের জন্য যে আইন, ব্রিটিশ নাগরিকের সন্তানদের জন্য যে আইন, ব্রিটিশ নাগরিকদের স্ত্রীদের জন্য যে আইন, যারা ব্রিটিশ নাগরিক হতে চান তাদের জন্য যে আইন, সেটা ইউরোপিয়ান নাগরিকদের জন্য প্রযোজ্য হবে না। যেটা ইউরোপিয়ান নাগরিকটা আগে তো ফার্স্ট ক্লাস নাগরিক ছিল, তারা তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মামাতো ভাইয়ের খালাতো ভাইয়ের ফুফতো ভাইকে নিয়ে আসতে পারতো, ব্রিটিশ নাগরিকরা তাদের বাবা মাকে আনতে পারতেন না। এখন ওই রেজিমটা এখনো ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা করছে যে আমার এইটা এখনো প্রযোজ্য করো। এটা রায় অবশ্যই ইউরোপিয়ান নাগরিকদের পক্ষে যাবে, কারণ কি ইউরোপিয়ান কোর্ট তো ইউরোপিয়ান নাগরিকদের পক্ষেই যাবে। এই যুক্তিটাই কনজারভেটিভ পার্টি দিয়েছিল যখন এই ব্রেক্সিট থেকে বের হয়ে আসে। তবে আমাদের বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রাখা প্রয়োজন। ব্রেক্সিটের পর ওই বিশ্বাসটায় অনেকটা খাত পড়েছে। তবে ব্রিটিশ সরকার এই জিনিসটা মানবে না। ইউরোপিয়ান ইউনিয়ন যদি এই রায়টাও দেয়, এই লেবার গভর্নমেন্ট সেটা মানবে না, এবং তারা বলবে নো, তোমাদের ইমিগ্রেশন রুল অবশ্যই মেনে চলতে হবে। আমি এই জিনিসটা চাই, যেটা আমি বেশ কয়েকবার বলেছি, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক নাগরিক এখনো মনে করেন আগের আইনটা আছে, আগের আইনটা নেই। প্রিসেটেল স্ট্যাটাস থাকা অবস্থায় যদি কেউ আবেদন করে এবং সেই আবেদনটা সুরাহা না হয়, ইনডেফিনিট লিভ টু রিমেইন বা সেটেল স্ট্যাটাসের, তখন তিনি যদি ট্রাভেল করে সেটাকে তাকে ওভারস্টে করে ফেলে। এখানে আরেকটা যায়, এটা ভয়ঙ্কর জিনিস, এটা হচ্ছে জাম্বার্নো কেস। জাম্বার্নো কেসটা যেটা হচ্ছে, আমরা বরংবার বলছি জাম্বার্নো কেসটা হবে না, অনেক লোক শুনে নাই। এই মামলাটায় কোনো আইনজীবী ছাড়া একজন যে হেরে আসছেন, মামলাটা আমরা যাব। এই মামলাটা হচ্ছে এখানে জাম্বার্নো, এই মামলাটা এখান থেকে হাইকোর্ট থেকে জাজমেন্টটা আসছে জাম্বার্নোর উপরে। এখানে জাম্বার্নো রাইট রেজের ক্ষেত্রে কি হলো, এক ভদ্রলোকের ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় তিনি জাম্বার্নো কেস করেছেন। তার ওটা করে দিয়েছেন কিন্তু একসাথে দুটো পেন্ডিং থাকতে পারে না। এখন অসুবিধা হয়েছে কোন জায়গায়? অসুবিধা হয়েছে তিনি যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো আর জাম্বার্নো ছিল না। পরবর্তী জাম্বার্নোতে তিনি যেহেতু ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন এর কথা বলেননি, ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনটা অটোমেটিক উইথড্র হয়ে গেছে। কারণ কি, তিনি জাম্বার্নো কেস করে দিয়েছেন পরবর্তীতে জাম্বার্নো কেস রিফিউজ হয়েছে, তিনি ওভারস্টেড হয়ে গেছেন। এই ক্ষেত্রে অনেকেই ঝামেলায় পড়েছেন, অনেকে আইনজীবীর মাধ্যমে যে ঝামেলায় পড়েছেন। কারণ কি, এখানে হোম অফিসের আইনটা মধ্যবর্তী সময় পরিবর্তন হয়ে গিয়েছে। কোন আইনটা পরিবর্তন হয়ে গেছে? এইটা, এই ভ্যালিড অ্যাপ্লিকেশনটায় বলা আছে একসঙ্গে দুটো অ্যাপ্লিকেশন করা যাবে না, 34BB। এই 34-এ অনেকেই অসুবিধা হয়। আমরা একটু আগে যেটা দেখলাম, ইউরোপিয়ান কমিশন যেটা বলছে, এটাও 34-এ বলে দেওয়া আছে, তোমার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তুমি যদি বিলেত ত্যাগ করো, তোমার অ্যাপ্লিকেশন উইথড্র হয়ে গিয়েছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, ইমিগ্রেশন রুলের যে ছোট ছোট বিভিন্ন সেকশন আছে, ওই সেকশনটা অনেকে বুঝে না, ধরে না, এবং আমাদের তথাকথিত মানবাধিকার এর কথা যারা বলেন, তারা শুধুমাত্র একটি মানবাধিকার দেখেন। এক্ষেত্রে হয়তো পিতামাতার মানবাধিকার দেখছেন, একজন ভার্নারেবল ভিজিট ভিসার লোকের মানবাধিকার দেখছেন, একজন ইউরোপিয়ান নাগরিকের মানবাধিকার দেখছেন। তাদের দায়িত্ব তো ওটা তারা দেখবেন, কিন্তু আন্ডারলাইং যে রুল, আন্ডারলাইং যে ল, সেটা তারা দেখছেন না। সুতরাং আমরা যারা আইনটা দীর্ঘদিন ধরে চর্চা করে আসি, আমাদের জন্য এইগুলো একটু অসুবিধা হয়ে যায়। কারণ কি, আমরা ওই আইনটা সামগ্রিকভাবে জানি, এবং আমরা বলার পর অনেকে বিরক্ত হয়, তারা তোমরা কেন সরকারের পক্ষে বলছো? এটা সরকারের পক্ষে না, আইন স্পেসিফিক একজন মানুষের জন্য না। কোনো আইন নাশিদ রহমানের জন্য তৈরি হয় নাই, আপনার জন্য তৈরি হয় নাই। নাশিদ এবং আপনাকে ওই আইনটা মেনে চলতে হবে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ল। আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য, যেটাকে রুল অফ ল বা আইনের শাসন বলা হয়। এখন নাশিদ রহমান বিশেষ নাগরিক,
তিনি সারা জীবন ভাতা পাবেন, তিনি সারা জীবন বাড়ি পাবেন, তিনি সারা জীবন নিরাপত্তা পাবেন, এটা আইন হতে পারে না। আমার জন্য একটা আইন, আপনার জন্য আরেকটা আইন। কনজারভেটিভ মন্ত্রীদের, এমপিদের যেটা ছিল, বর্তমানেও মন্ত্রী এমপিদের জন্য এই জিনিসটা প্রযোজ্য হচ্ছে। এটা আইনের শাসন না, এটা সবার জন্য আইন সমান নয়। সুতরাং দুটো জিনিসই আমি দেখিয়ে দিলাম। সাবধান হবেন, আইনটা বুঝবেন, আইনটা মেনে চলবেন ইনশাআল্লাহ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.